বলেছেন, কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, একটা মুতাকিফ বানায়া যায়। বাজান, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক হাত তোলেন। কেডা আছেন? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক থাকলে হাত তোলেন। এবার ইতিকাফ করবেন, কেউ আসেননি। সাইন এদিকে আইন, কষ্ট করে মাসে আইন। একজন নামটা হাজি ফজলু মিয়া তালুক, কবির মিয়া তালুকদার। আচ্ছা, হাজি কবির মিয়া তালুকদার সাসারে পাইছি। আর কেডা? আমার নামটা কোন? মোহাম্মদ তাহের মিয়া, তিনিও ইতিকাফ করবেন। কয়জন পাইছি? 2 জন। চাচা বোন, একটা ফজিলত কইবার লাগি ডেকে আনছি। একটা ফজিলত কইতাম নি? আল্লাহর হাবিব বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 বার কোন সুবহানাল্লাহ কোন গেলেগা। মহল্লার মধ্য থেকে যদি একজন আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। তো যেই লোকটা আপনার জিম্মাদার নিচে মুতাকিফ মসজিদে ইতিকাফ করবে, আপনার উচিত তার দোয়া নেওয়া, আপনার উচিত তার ইজ্জত করা, আপনার উচিত তার পাশে থাকা, আপনার উচিত তাকে সহযোগিতা করা। পাঁচটা রাইত আছে অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা রাইত হলো ঈদুল ফিতরের রাইত। ঈদুল ফিতর মানে রোজার ঈদ আর কি। এই রাতে দোয়া কবুল হয়। আর আঙ্গ দেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা আসল ছেড়ে নকল ধরি। কথা কোন নাকি লেগে? আসল ছেড়ে কি ধরি? নকল ধরি। যার অথচ এই রাত্রটা হলো ইবাদত কবুলের রাত, ইবাদতের রাত। আর এই রাত্রে সান্ডা উড়ার পরে ফুলাফান গান লাগায় নাচে। লাগায় নাচে কি না কর? এইবার কি এইগুলা চলবো? সাবধান বাবানা, লক্ষ্মী অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। আমরা নিয়ামতের রাত নিয়ামতের মাধ্যমে ভোগ করতে চাই। ঈদের দিন আমরা যখন ঈদগায় যাই, এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসবেন। সুবহানাল্লাহ। দরকার আছে কথাগুলো, মন থাকে না তো। এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসতে হবে। আর হাদিস শরীফে আছে, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়ায় থাকে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। রাসূল বলেন, ঈদগার ময়দানে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, মানে কাপড় দেয় আর কি, আল্লাহ পাক তাকে জান্নাতে কাপড় দিয়ে দিবে। ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল। যখন উঠে গেল, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পশ্চিম আকাশে যখন রমজানের ঈদুল ফিতরের চাঁদ উঠে গেছে, ওই মুহূর্তে তিনি একটা ঘোষণা দিলেন, আগামীকাল সকালবেলা সবাই ঈদগার ময়দানে আসবা, না আসলে খবর আছে। এই কথা বলার পর সব মানুষের অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। উমর যেখানে বলছে মাঠে যাওয়ার জন্য যাওয়াই লাগবে, সকাল সকাল যাওয়া লাগবে, এবার রোজাদাররা বলে আমরা যাব, বেরোজদাররা বলে আমরা যাব। কারণ আমরা যদি না যাই তাইলে উমরের তলোয়ার থেকে বাঁচতে পারতাম না। এই পৃথিবীতে একজন মাত্র সাহাবী যে এক রাস্তা দিয়া গেলে জীবনে কিয়ামত পর্যন্ত। আমার কথা হলো, এই রমজান মাস চলে যাইতেছে, আর কবরবাসী আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ রমজান মাসটারে লম্বা করে দাও, রমজান মাসটা আর নিও না, রমজান মাসটাকে বাড়ায়া দাও। আমরা মনে করি রোজা যাই না কেন, ক্ষুধা লাগতেছে,
কারণ কবরবাসী আমার আল্লাহরে বলে, আল্লাহ এই রমজান মাসকে লম্বা করে দাও। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। বন্ধুগণ, তাইলে আমি প্রমাণ করছি রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস। রমজান মাসটা রহমত মাগফিরাত নাজাতের মাস। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলে, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আপনারা জবান খুলে কোন, আমরা কি ঈমানদার না বেঈমান? যদি ঈমানদার হন, আমার নবী বলে, যারা ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ফামুস সাইমা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। যুবক, হেলায় হেলায় সময় ধ্বংস করে দিও না, অবহেলা করে সময় ধ্বংস করে দিও না। জবান খুলে বলেন, যা কেউ দেখে না, দেখে কে? আরো বড় করে দেখে কে? আমার নবী বলেন, লিসাইমি ফারহাতান। আমার নবী বলে, উম্মত, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আরেক প্রকার আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইফতারের সময় তো বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, এই উম্মত, ইফতার নিয়ে যখন মানুষ ঘরে বসে থাকে, 1 মিনিট আগেও পানি পান করে না। কয় কেন? কয় আল্লাহ মারবো, আমার আল্লাহ শাস্তি দিব, এই জন্যে আমরা ইফতারের সময় অপেক্ষা করে বসে থাকি। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? কই ইফতার নিয়ে বসে আছে। তারা খায় না কেন? কয় তারা খায় না তোমার ডরে। এবার আল্লাহ আসল কথা কইতাছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যে আমার ডরে খায় না, ওরা কোনোদিন আমি আল্লাহকে দেখছিনি। ফেরেশতারা বলেন না। আমার মিজান দেখছিনি? ফেরেশতারা বলেন না। আমার জান্নাত দেখছিনি? ফেরেশতারা বললেন না। আমার জাহান্নাম দেখছিনি? ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমি আল্লাহ যখন তোমরা কইছিলাম, ওই যে ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ পাঠামো, তোমরা বলছিলে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার শান গাইতেছি, আপনি কি দেবেন? আল্লাহ ডাক দিব, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি রে
তোমরা তা জানো না। দেখছুনি এখন ইফতার মুখে দেয় না, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা। এখন তাকায়া দেখো মুখের মধ্যে পানি নাই, কিন্তু কণ্ঠের ভিতরে ঢুকাই না, একমাত্র আমার ডরে আর ভয়ে। আল্লাহু আকবার কোন কেন? আমার ডরে পানি পান করে না, আমার ডরে ইফতার খাই না। দেখছুনি আমার বান্দা কেমনে আমারে ডাকে, কেমনে আমারে ভয় পায়, কেমনে আমারে ভয় পায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধু, আল্লাহ ডাক দিকে ও ফেরেশতারা দেখছুনি আমার বান্দা আমার না দেখলো আমারে কেমনে ডরা। তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ওই ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, বলুন ইয়া রাসূলাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের, তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? আর জবান কোনে কোন চাই কি চাই না? বন্ধু, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। কিন্তু আমার দেশের মধ্যে বহুত বেরোজগার আছে, ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে, আছে না নাই বলেন? দিনের বেলা একবার 5বার খায়, ইফতারের সময় সবার আগে বয় মা গো আজকে রোজাটা ধরে লেছে গো। যা কেউ দেখে না দেখে কেনা? আপনার মুখ বন্ধ কেন? জোরে কোন, যা কেউ দেখে না দেখে কে? আরো বড় কেন, দেখে কে? রোজার দিন দিনের বেলা পর্দা লাগাইয়া ভিতরে যায়া বেনসন শাহ খার কি, আবার ইফতারের সময় সবার আগে যায়। আর ঈদগার ময়দানে ফাতলা কাপড় লাগাইয়া, ফাতলা বান্ধবীটা লাগাইয়া, লঙ্গিটা ফেস দিয়া সবার আগে যায় বই, ইমাম সাহেব নামাজ করার সময় শুনিব।
এমন কিছু বেরোজগার দাফড় আসেনি সমাজ, আর আসেনিও, শরীরটা তেল তেল করে, বাইরে সাইজ করব। ইমাম সাহেবের দেহেটি হই কনা ডরে, যদি ইমামতি জায়গা আমার মতন বেড কিটটা যদি পরে, তইলে আমি তো ডাইরেক্ট কইয়ালাই, যারা দোকানে বিড়ি খাইছেন, সুরুট খাইছেন, সিগারেট খাইছেন, বেনসন খাইছেন, রোজা ভেঙ্গেছেন, আপনারা দয়া করে ঈদগাহ থেকে চলে যান। যদি আপনারা না যান তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। হন গ্রামের মধ্যে কিছু লাড়ি হইলে তাই এই ইমাম সাহেব কেউ ওরা রাখছি না রাখলে না, আপনি আমার কোয়ার কেডা। এই জন্য ইমাম সাহেবরা ডরে কোন আর কি, সামাজিক বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু আমার আল্লাহ কি রেহাই করব? এক কথা করে রেহাই করব। কেডা রে কই যাইতাম রে বাবা, একটু জাপ জাপ করে ক্লিয়ার করে দিস না আব্বা, ঠিক ওটা কমাই দে বাবা, একটু বলেন দাদা। নতুন আর কি বুঝতেছ না, চিন্তা করিস না পাগলা, আমি আছি। মাসুক এসডি নাকি আমার নাম দিছে বাজার, বেরোজগার কে আছে না, এই মিস কল দিস না পাগলা। আপনার কি কষ্ট হইতেছে? আর 10 মিনিট সময় দিবেন না আমারে, আর 1 ঘন্টা কি ফাইকারি কথা করে জান্ডা বাইরে যেতেছে কেন? রোজাটা এক ওয়াজটা করতেছি যে কতগুলা প্রোগ্রাম শেষ করে আইছি বাবা। ইফতারের পার্টি এক জায়গাটা ছিল সাটিয়াজুরি, ওখান থেকে গেছে আরেক জায়গা, ওখান থেকে এখানে আইছি। কালকে যাবো দিনে একটা মিটিং, আবার যাবো সন্ধ্যা আরেক মিটিং, রাত্রে আবার আমু সোনারো ঘাট বাগিয়ার গাঁও। এটা কোন দিকে না? ওই গিয়েছি তো এনো বাগিয়ার গাঁও গিয়েছি বাজান, ধরছি অনেক চিনছি বাজান, এখন নিজের বাড়ি ঘরের মতনই লাগে। কথা কন গেলে আমি আসিনি ডাইরেক্ট আসিনি, অনলাইনে আসিনি, ফিজিক্যালি আসিনি। যে যাই কন না কন, যে দুর্নীতি করবো এর খবর আছে। কথা কন ঠিক না বেটি? যে চান্দাবাজি করবো তার খবর আছে। কথা কন ঠিক কিনা বলেন? গরিবের পেটে যে লাথি দিব তার খবর আছে। কারণ এই দেশে সবার কথা বলার অধিকার আছে। এগুলো আগে একসময় পাওয়া গেছিল, একটা কিছু হয়ে গেলে মনে করছে যে না জানে কি তা। এখন পাবলিকরে ধোকা দিয়া বোকা বানানোর দিন শেষ। তুমি রমজান মাসেও এই সময় সেহরি খাইবা, আবার দুপুরবেলা দোকানে ঢুকে যায় ভাত খাইবা, আবার ফর্দাটা সরা বাইরে অসব এমনি মুখটা এমনি মুছো। এমন ভাবে বাইরেও যেমন কাওয়ার ঘরের কাওয়া 5 দিন ধরে ভাত খানা। আর হ্যাঁ কিছু লোক আজকে রোজাটা ধরে লেছে গো, ফুত শরবতটা একটা বানা ভূত কিতা করে শরবত বানাইতে যায় ঘরে সিমা যাওয়ার দেখতে মারা দিয়া মাঝিকা কিতারে ভূত ইয়াও চিনি ওই চিনি কইছে তুই বুঝছত কেমনে রে। যারা ইমানদার, যারা মুত্তাকি, আল্লাহ বলে আল্লাকুম তাত্তাকুন, রোজা তোমারে মুত্তাকি বানাইবো। ঠিক কইতিব আমার ফুলা ফান্ডি করে ফুলা ফান্ডি আসিস কেন বলে আর দুই হাত দিলে করে আল্লাহু আকবার কোন কেন? রোজা মানুষকে পরহেজগার বানাবে, রোজা মানুষকে ইমানদার বানাবে, রোজা মানুষকে মুত্তাকি বানাবে, রোজা মানুষকে আল্লাহওয়ালা বানাবে। এই রোজার কারণে, মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তাকে 2টা জান্নাত দিয়ে দেব।
কয়টা জান্নাত? রোজা রাখলে না রোজা ভাঙলে? রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল ইনদা লেখা এই রব্বিহি নাকি হুজুর, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বাজি। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, মাঠটা কি সোনারঘাটের মাঠের মতন হইব? আরে কি যে কঠিন মাঠও, সাইজ করে লইব, হক মাইরা খাইছা সজে বুঝ বাবা দিদা। আল্লাহ হ্যাঁ পানি দাও। ও আচ্ছা, আল্লাহ বলছে ফেরেশতারা, জি সবাই পানি চাইতেছে, দুইটা ভাগ কর মানুষগুলারে, দুইটা ভাগ করবে। বলবে যে এই পাশের মানুষগুলারে পুজের পানি দে, জাহান্নামের নিচের পুজের পানি দে, আর ওই পাশের মানুষগুলাকে হাউজে কাউসারের পানি। আচ্ছা, আপনার তো একটা ইনসাফ আছে, বিবেচনা আছে, সত্যি করে কোন আমরা কি হালাল খাইতাম চাই না হারাম? আমরা কি পুজের পানি চাই না হাউজে কাউসার? সবই তো বালাটা তো বুঝি, অন পাইতে গেলে কর্মকরণ লাগবো নি, কথা কেন কর্মকরণ লাগবো নি? বাম পাশের বান্দাগুলা বলবে আল্লাহ গো, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। আমরা রব তুমি, তাদের রব তুমি, বৈষম্য করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও বান্দা মনে আসেনি আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমাদান। আমি কইছি দিনের বেলা খাইস না, তোরা বেশি বেশি খাইছস। আমি বলছি দিনের বেলা পানাহার করিস না, তোরা বেশি বেশি পানাহার করছস। আমি বলছি অশ্লীলে খারাপ কাজ করিস না, তোরা বেশি বেশি খারাপ কাজ করছস। আজকে আমার ময়দানে দুই প্রকারের মানুষ উঠছে, এক প্রকার যারা বেরোজগার তারা উঠছে, দুই নম্বর যারা রোজাদার তারা উঠছে। এক প্রকার হলো যাদের রোজা আমি কবুল করেছি, আরেক প্রকার রোজাগুলো আমি আল্লাহ কবুল করি নাই। এখন তোমরা পানি চাইছো, রোজা রাখো নাই, এরা পানি পাইছে, রোজা রাখছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দারা যাও যাও বের হয়ে যাও, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারা শোন শোন, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, আমি আল্লাহ পান করি না। এই রোজাদার ব্যক্তিরা রমজান মাসে সেবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা, আমি আল্লাহর প্রেমে উদ্ভাসিত হয়ে, আমি আল্লাহ যেমন খায় না ওরাও না খায় একটা প্রেম নিবেদন করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে রোজার প্রতিদান দিব। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ভরে। সুবহান লাগবে না? মানুষ কি মনে ভুল লেগেছে গাড়ি? আমার চিন্তা চিন্তা আপনারা, আপনি আপনার তাহিরি হুজুর, ওয়াজে ওয়াজের ভাষা
অন্য মাঠের ভাষা, মসজিদে ইমামের ভাষা। ঠিক কি না বলেন? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। গভীর মনোযোগ। বাড়ির মালিক যদি হাঁস একটা সন্ধ্যায় ফিরতে দেরি করে, বাড়ির মালিক হাঁস খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। মালিক কেমন জিনিস? আমার আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। ও বান্দা, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। আমার আল্লাহ বলেন আসৌমলি ওয়া আনা আজজি বিহি বান্দারে, দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখা কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাদেরকে 11 মাসের আমল নামার ওজন করব মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবের প্রতিদান আমি মিজানের পাল্লায় ওজন করব না, আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। রোজা শুধুমাত্র ইবাদত না, রোজা হলো একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই জন্য আমার আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, একটা মুতাকিফ বানায়া যায়। বাজান, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক হাত তোলেন, কেডা আছেন? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন, একটা লোক থাকলে হাত তোলে। এবার ইতিকাফ করবেন, কেউ আসেননি? সাইন এদিকে আইন, কষ্ট আমার সাইন। কই আইন একজন নামটা হাজি ফজলু মিয়া তালুকদার, কবির মিয়া তালুকদার। আচ্ছা, হাজি কবির মিয়া তালুকদার চাচারে পাইছি। আর কেডা? আমার নামটা কোন? মোহাম্মদ তাহের মিয়া, তিনিও ইতিকাফ করবেন। কয়জন পাইছি? 2 জন। চাচা বোন একটা ফজিলত কইবার লাগি ডেকে আনছি। একটা ফজিলত কইতাম নি? আল্লাহর হাবিব বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 বার কোন সুবহানাল্লাহ কোন গেলেগা। মহল্লার মধ্য থেকে যদি একজন আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। তো যেই লোকটা আপনার জিম্মাদার নিচে মুতাকিফ মসজিদে ইতিকাফ করবে, আপনার উচিত তার দোয়া নেওয়া, আপনার উচিত তার ইজ্জত করা, আপনার উচিত তার পাশে থাকা, আপনার উচিত তাকে সহযোগিতা করা। 5টা রাইত আছে অনেক গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা রাইত হলো ঈদুল ফিতরের রাইত। ঈদুল ফিতর মানে রোজার ঈদ আর কি। এই রাতে দোয়া কবুল হয়। আর আঙ্গ দেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা আসল ছেড়ে নকল ধরি। কথা কোন গেলে আসল ছেড়ে কি ধরি? নকল ধরি। যারা
অথচ এই রাত্রটা হলো এবাদত কবুলের রাত, এবাদতের রাত। আর এই রাত্রে সান্ডা উড়ার পরে ফুলাফান গান লাগায় নাচে, লাগায় নাচে কিনা কন? এইবার কি এইগুলা চলবো? সাবধান বাবানা লক্ষ্মী, অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। আমরা নিয়ামতের রাত নিয়ামতের মাধ্যমে ভোগ করতে চাই। ঈদের দিন আমরা যখন ঈদগায় যাই, এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসবেন। হওয়ার দরকার আছে এই কথাগুলো, মন থাকে না তো। এক রাস্তায় যাইবেন আর এক রাস্তায় আসতে হবে। আর হাদিস শরীফে আছে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়ায় থাকে আপনার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। রাসূল বলেন ঈদগার ময়দানে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, মানে কাপড় দেয় আর কি, আল্লাহ পাক তাকে জান্নাতে কাপড় দিয়ে দিবে। ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, যখন উঠে গেল ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পশ্চিম আকাশে যখন রমজানের ঈদুল ফিতরের চাঁদ উঠে গেছে, ওই মুহূর্তে তিনি একটা ঘোষণা দিলেন, আগামীকাল সকালবেলা সবাই ঈদগার ময়দানে আসবা, না আসলে খবর আছে। এই কথা বলার পর সব মানুষের অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। উমর যেখানে বলছে মাঠে যাওয়ার জন্য যাওয়াই লাগবে, সকাল সকাল যাওয়া লাগবে, এবার রোজাদাররা বলে আমরা যাব, বেরোজদাররা বলে আমরা যাব, কারণ আমরা যদি না যাই তাইলে উমরের তলোয়ার থেকে বাঁচতে পারতাম না। এই পৃথিবীতে একজন মাত্র সাহাবী যে এক রাস্তা দিয়া গেলে জীবনে কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া কোনোদিন শয়তান যাবে না, শুধুমাত্র উমরের ডরে। এমন উমর জীবনে এক রাস্তা দিয়ে একবার গেছে, ওই রাস্তা দিয়ে কখনো শয়তান যাবে না। শয়তান মনে করে উমরের যে পাওয়ার, কবর থেকে উঠতে হইল আমার জুতা দেবে। যারা মাজার বান্ত যা, হেরা তো নিজের কপালে নিজে কুড়াল মারে। দেখবেন কেমনে কামড়া কামড়িটা লাগে, সময় কিন্তু আইতাছে, আমি দেখতেছি কেমনে কেমনে আইতাছে, মানে আমি দেখতেছি ঠিক ঠিক কেমনে কেমনে আইতাছে। মান্যতা নাই, সিস্টেম নাই, সব হইলো তাফালিং টু তাফালিং, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা বলেন? অহংকার পতনের মূল। উমর এমন উমর ছিলেন যে বলছে মদ খাওয়া নিষেধ। কে বলছে? আল্লাহ। উমর এটা প্রচার করছে। এক পাগলা রাত্রেবেলা মদের এমন নেশা উঠছে, গোপনে গোপনে গেছে মদ খাইতে। মদ ইচ্ছা মতো খাইছে, খাই আবার আরেকটা বোতল লইছে এমনি। কিছু লোক আছে না, অভ্যাস হয়ে গেলে ছাড়তারে না। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। পাগলার কত হইলে আমি তো মরলেন আমার তো, আর উমর তো ডাইরেক্ট কুবাইলে। এর লাগে উমর থেকে বাঁচবার লাগে আগে কি করছে? আল্লাহর কাছে দরখাস্ত না করছে। যেখানে বাঘের বই সেখানে রাইট হয়। হাজার হাজার সিন্দি রাস্তা দিয়া যায়, কেউ পুলিশ ধরে না। যেটার মধ্যে গাঞ্জা আছে এটি সামনে ওটা তো দৌড় মারে। ওই দিন ছিলাম এক রাস্তা দিয়া, কই জানো, দেখলাম যে এক মহিলা গাঞ্জা লিয়ে ধরা খাইছে। বড় অদ্ভুত পৃথিবী হয়ে গেছে। আহা, মহিলার গাঞ্জার সাথে জড়িত, ভাবা যায় মহিলার সুদের সঙ্গে জড়িত। ভাবা যায় আমরা কোন জায়গাতে এসে পড়ছি। একমাত্র নৈতিকতা হারিয়ে ফেলেছি। রমজান যদি আপনাকে মানুষ করতে না পারে, আপনার মতো দুর্ভাগার কেউ নাই। মা বাপ থাকতে যদি আপনি মা বাপের সেবা করতে না পারেন, আপনার মতো দুর্ভাগার পৃথিবীতে কেউ নাই।
ঠিক কিনা বলেন? যে মাত্র কাছে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে একটু পরে ছায়া দিয়ে উমর দাঁড়াই দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখ, উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে এইভাবে লোকটা কাঁপতাছে। উমর বলে কাঁপো কেন? ওই লোকটা মনে মনে আল্লাহরকে, আল্লাহ প্রথম তো কইছিলাম উমর দেখলে দেখছে, তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে, এখন তোমার কাছে একটা কথা, কিতা আল্লাহ, আজকে যদি উমর হাত থেকে আমি বাঁচতাম পারি, জীবনও আমি মদ পান করতাম না। অন্তর্জামী কেডা? আও কথা কই না, অন্তর্জামী কেডা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগল তুমি কেন এমন ভাবে এলোমেলো করতেছো? ওই পাগলা কই, ওমর গো, আপনি নিষেধ করেছেন যেন আমরা মদ পান না করি, কিন্তু আমি মদ পান করে ফেলেছি, আর আমার হাতের মধ্যে মদের একটা বোতল নিয়ে রওনা দিয়েছি। আমি জানি আপনি দেখলে আমারে খবর করবেন। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমি যদি আজকে বাঁচতে পারি জীবনে আর আমি মদ পান করব না। এবার ওমর বলে, খবরদার বোতলটা বের করো। এবার বোতলটা বের করেছে। ওমর তাকায় দেখতেছে এটা মদের বোতল না, এক রিওয়ায়াতে লেখে দুধের বোতল, আর এক রিওয়ায়াতে লেখে মধুর বোতল। লেভেলটা আমার আল্লাহ পরিবর্তন কইরা ওমরের হাত থেকে বাঁচাইয়া দিয়েছে। কারণ বোঝা গেল এই পাগলা জবান দিয়া তওবা করে নাই, এই পাগলা হাজার গুনাহ লইয়া অন্তর দিকে আমার আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, আজকে যদি আমি বাঁচতে পারি জীবনেও আমি মদ পান করব না। দিল খুইল্লা দুহা করছে, আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাই দিছে। ওমর বলে, পাগলা কান্দো কেন? কয়ে, কান্দি আপনার জন্য না, কান্দি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি মদের বোতল নিয়ে রওনা দিয়েছি, তওবা করার কারণে আমার আল্লাহ মদের লেভেলটারে পরিবর্তন কইরা দিয়েছে। এই জন্য আমি কি করেছি, এত মায়ার আল্লাহরে চিনতে পারি নাই, আর জীবনে গুনাহ করব না। গুনার বুঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, কনা হিয়ারে মাফ করে দাও মাহবুব আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, আরে গরবা রিচা রিয়া পাগল ভই, এই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, যুবক বারে আওয়াজ করে কোন, বন্ধু নাই, বান্ধব নাই, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কান্দায় না, কান্দায় না আমার নবী রে, এ কান্দায় না, কান্দায় না আমার নবী রে, দাইলে রে কাঁদবা আসরে, এক একটা জবান বন্ধ রাখা। এ বন্ধু, আমার নবী আপনার নবীর সাহাবী উমর বললেন, আগামীকাল ঈদুল ফিতর,
না গেলে খবর আছে। এবার উমরের ঘোষণা শুই না, রাস্তাঘাট মানুষের সাইলাভ হয়ে গেছে। ঈদগার সামনে জায়গা নাই, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, সামনে জায়গা নাই, মানুষের অভাব নাই, সবাই ভরপুর হয়ে গেছে। কেউ রোজাও রাখে নাই, ডরে গেছে ঈদগার ময়দানে। উমর যদি আমরা রে মাইরা ফালাই, এই ডরে সবাই ঈদগার ময়দানে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষ কয় এত সকাল সকাল এসে গেলাম, মানুষের কোনো অভাব নাই। ইমাম, ওই ঈদগার ইমাম হজরতে উমরের কোনো খবর নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই। ইমামের খেতাবতের জায়গা খালি, মেহরাবের জায়গা খালি, সব মানুষ বলা বলি করে। আমরারে ঘোষণা দিল, উমর কোথায় রইল? দুইটা সাহাবী মনে মনে ভাবতেছে কোথায় রইল, কোথায় রইল, চিন্তা করে লাভ নাই। ও বেলাল রে, ও বেলাল, ও আমার, ও বেলাল, ও আবু হুরাইরা, চিন্তা করো না, দুইজনে মিল্লা চলো হযরতে উমরের বাড়িতে যাইয়া দেখি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, সোজা চলে গেলেন হযরতে উমরের বাড়িতে। যাইয়া দেখে খেজুরের গাছ দিয়া নিজের ঘরটা বানানো। টাকার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, মনে রেখো বাহাদুর কিন্তু লাঞ্ছনার সাথে মৃত্যু হয়। খবরদার টাকার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না। অথচ হযরত উমর খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, হুজ্জাতুল্লাহি বিল আরদিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা ছিল। তার গড়টা ছিল খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর, খেজুর পাতা দিয়া দরজা বানাইছে। ওই দরজা লাগায়া ঘরের ভিতরে বইয়া বইয়া কাঁদতেছি। ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয়, ওমর, আপনি মসজিদ ঈদগার জন্য ঘোষণা করলেন, সব মানুষ, কোনো অভাব নাই, আপনার কোনো খবর নাই, ঘরে কেন বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন? এবার ঘরের দরজা খুইলা তাকায়া দেখতেছে হযরত ওমর ঘরের দরজার ভিতরে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। ডাক দিয়া বলে, ওমর, আজকে না ঈদের দিন, আপনি ঈদগার ময়দানে না যাইয়া আপনি ঘরের মধ্যে বসে বসে কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? বন্ধুরা রে, ও আমার চুনারু ঘাটের বাবারা, কাকাউসের বাবারা, পাঁচগাঁওয়ের বাবারা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার প্রধানুষীন আমার মা ও বোনেরা, লাইভের মাধ্যমে দেশ প্রবাসের ভাইয়েরা, আমি ওই কথাটাই বুঝাইতে চাই, যার অন্তরে যত ভয় আল্লাহ তত রাজি হয়। কথা কোন ঠিক কিনা? ওই উমর ডাক দিয়ে কই, আমি যদিও ঘোষণা করেছি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পা চলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন পা চলতেছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যখন ইমানদাররা যায়, ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যখন মানুষ যায়, ঈদগার ময়দানে নাকি আমার আল্লাহ দুইটা মানুষ ভাগ করবে। এক ভাগের মানুষের রোজা কবুল হয়েছে, আর এক ভাগের মানুষের রোজা কবুল হয় নাই। অথচ আমি অত রোজাদার, তারা অত রোজাদার। আল্লাহ যে এই ভাগগুলা করবে, আমি কি কবুলের খাতায় থাকবে নামটা, নাকি বেকবুলের খাতায় থাকবে? এই জন্য আমি চিন্তা, ঈদগার ময়দানে যাইতে পা কাঁপতেছে। আল্লাহ আমার রোজা কবুল করছেনি, আল্লাহ আমার দয়া করবনি, এই কথা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু হুরায়রা কয়, ওমর, আপনি না নবীর সাহাবী,
নবী না আপনার জান্নাতের টিকিট দিয়েছেন। এবার ওমর বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি ইচ্ছা করলে টিকিট আবার কায়রাও নিতে পারে, এই জন্যই আমার যাইতে পা কাঁপতেছি। এ বন্ধুরে বন্ধুরে, বাবা নবীজির সাহাবী উমর যদি রোজা রাইখা ঈদগার ময়দানে যাওয়ার সময় এমন কান্না করতে পারে, আর আপনি ডেস্ক লাগায় রাতের বেলা নাচলেন, মনে করছেন উপাস থেকে রোজা রাখছি সব বুঝি হয়ে গেছে। না না না, রোজা অত সস্তা না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, সব কিছু তন মন ঠিক করে বাইন্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম হলো সাওম। কথা কোন ঠিক কিনা? রোজা অতই সোজা, খালি সেহরি খাইলেন আর ইফতার করলে রোজা হয়ে গেছে গা। আর মিছা কথা কইলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে ঠকালেন, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সামনে নিজের আমিত্বকে প্রদর্শন করলেন। কিসের আপনার রোজা? রোজা রাখেন কিনা এটাই তো সন্দেহ। হায় হায় হায়, রোজা শুধুমাত্র রোজা না, এই রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা। আধ্যাত্মিক 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 চিকিৎসার নাম। বিশ্বাস না হয় ডায়াবেটিস রোগীরা জিজ্ঞেস করে। এইবার রোজার দিন সারা জীবন খাইছে, চিনি খাওয়ার সময় সাবধান, কিন্তু রোজার দিন একটা খেজুরের জায়গায় 5টা খেজুর মারে। দুধ খাইতেছে, কলা খাইতেছে, দুধ কলা সেই সব না খাইলে জমি না। খেজুরা গুড় দিয়া চিনি দিয়া মারতাছে। যাই ইচ্ছা মতো খাওয়ার পরে তারা জিগাইবেন আপনার 12 মাসের মধ্যে ডায়াবেটিস লইয়া কোন মাসে বেশি ভাল লাগছে? হুজুর 11 মাসও খাইছি হিসাব কইরা, কিন্তু রমজানও ইচ্ছা মতো খাইছি, এরপর রমজানই বালা আসলাম। সত্যি করে ব্যাপারটা এরকম কিনা? শান্তি লাগে কিনা? এটা শুধু রোজা না, এটা আধ্যাত্মিক চিকিৎসা, আত্মার চিকিৎসা। রোজা শুধু রোজা না, সাওম শুধু সাওম না। সাওমের মাধ্যমে বান্দা বান্দা থাকে না, সাওমের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার দেখবেন রোজা আইলে মা তাহে টিনের ঘরটা আর ফুতে থাকে বিল্ডিং ঘর। এক গ্লাস পানি লয়া মা এমনে খা, আর ফুতের গড়টার ফাইল চা। ফুতে গামলা বইরা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার না করলে বলে ইফতার জমে হই না। অথচ মা কোনটা ইফতার করতে পারবো? মুরব্বী মানুষ মুড়ি খাইতে পারবো কিনা, ডাল বোঝা, ইফতার তো দেওই না। অন্তত খিচুড়িটা করে দিল তো মুরব্বী মানুষকে খাইতে পারতো নি বাজান। এতে খবর হইল না। রোজার কে আল্লাহ লামাই লইবা বাবা রে বাবা, তুই সুজা মা বাপ রে কষ্ট দিয়া রোজার কেমন করছে যে আল্লাহ ভাই আলাইবা। হসকিরা মনে করছে যে কাবা করে সইয়া সুমা দিলে মনে করছে যে আল্লাহ রাজি হয়ে যাবো গা। খুদার কসম করে কই রমজান মাসে মা বাপ রে কান্দাইয়া মক্কা মদিনা গেল লাভ হইতো না। সারাটা জীবন বাফে কষ্ট করে টেহা দিয়া তোমারে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, জুতা সব কিনা দিছে, অথচ বাফের কাপড়টা কিনছে না। ফুরান কাপড়টা দয়া নীল দিয়া বালিশ নিচে ইস্তারি দিয়া গেছে গা, ফালে রেখে গেছে গা। আর তুমি ঈদের দিন আইলে সব কেনাকাটার সুযোগ পাও, মার শাড়িটা কিনতে গেলে খুঁজো যায় জাকাতের কাপড়। 10,000 টাকার কাপড় কিনো বউয়ের লাগিয়া, হিসাব করো না। আর মা বাপের লাগে শাড়িটা কিনতে গেলে 1,500।
500 800 আর বাফের লাগিয়া বানাই বুদুরের কথা এটা পাঞ্জাবের ফিস আইন না দে আচ্ছা কোন তো একদিন আগে কিতা পাঞ্জাবের ফিস দিলে কিতা কাপড়টা বানাইতে পারে এই আপনি একটা দিকে এইদিকে এই বাবা আপনার সামনে মানুষ তো বাবা বাবা তা আপনারা কোন যদি রোজার মাসে মা বাপ যে সেই সময় ওই দিন গেছিলাম বাটি অঞ্চল ওয়াজের পরে অনেক দূরে এক বাইক নিয়ে গেছিলাম আমারে আজমিরগঞ্জ আর কি নৌকা দিয়ে ফারুইছি ফারিয়া গাড়ি তুলছি ওটার পর অনেক দূরে একটা বাড়িতে নিয়েছিল আমার যাওয়ার সময় দেখি 1টা বাজে তো মহিলারা ওইটা রান্তাছে তখন ফুলা ফান্ডে কইলাম কইরে 4টার সময় যে কইরে কইরে ওইটা যে গামলা বইরে খায়ালাস ছায়া দেখ কেমনে বিডিটা রান্তাছে এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা মা সেহরির টাইমে না ঘুমাইয়া রাইন্দা রেডি করে তোমার ডাক দে একবার জায়গা 3বার ডাক দে আর এই মা বাপটারে কষ্ট দিয়া তুমি আল্লাহ রাজি করে লইবা সম্ভব না তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না কষ্ট দন যাইব আমার যদি আপনারা 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন আজকে ওয়াদা করেন যতদিন বাচ্চা থাকমু মা বাপের মনে কোনোদিন কষ্ট দেব না এখন প্রশ্ন হলো হুজুর প্রতি বছর ঈদগার সময় যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাইতাম এবার তো মা বাপরে সালাম করতে পারতাম না মা বাপ তো কবরে গেছে গা এখন কিতা করতাম তাইলে একটা কাজ করবেন বাজান যাই আপনারা মা বাপের কবর বেশি বেশি করে জিয়ারত করবেন আর আল্লাহর কাছে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোন না একটু কোন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পড়বেন আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমনি মায়া করছেন আমার মা বাপরে আপনি এইভাবে দয়া করুন এই দোয়া যদি আপনি করেন আর চোখ দিয়া যদি পানি ঝরে আপনার গুনাহও মাফ হবে আর একটা সূরা বেশি বেশি পড়বেন কইতাম নি কোন সূরাটা আপনার কি কষ্ট হইতাছে নি বাবা সূরাটা কইতাম নি বাজার আমার সাথে সবাই ফরন লাগবো না পারলে মনোযোগটা শুনতেইব রাজি আছেন নি আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাই আবার পড়া লাগবে কুল হুয়াল لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহর হাবিব বলে কেউ যদি এই সূরাটা মহব্বতে তেলাওয়াত করে শুধুমাত্র আমার আল্লাহ তেলাওয়াতকারীকে শুধুমাত্র মাফ করে না মনে করেন আপনি পড়লেন আপনি সওয়াব পাইছেন আমি পড়লাম আমি সওয়াব পাইলাম বাজারে পড়লেন বাসায় দোয়া পাইলেন আমার দুলাল ভাই পড়লেন দুলাল ভাই সওয়াব পাইলেন কিন্তু আমার নবী কয় সূরা ইখলাসটা এমন একটা সূরা এই তেলাওয়াতটা যদি মহব্বতে করেন তাইলে আমার আল্লাহ শুধু আপনারই মাফ করবে না আপনার মা বাবার গুনাহ মাফ করে দিবে এই জন্য কবর জিয়ারত করতে গেলে বেশি বেশি সূরা ইখলাস দরকার আছে নি অনেকে দলিল পায় না এজন্য বুঝাই দিয়ে দিতেছি এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পড়বেন আপনি মারা গেলে আপনার জানাজায় আপনার ভাই যাইতে পারে আপনার চাচা যাইতে পারে আপনার দাদা যাইতে পারে দাদা যাইতে পারে নানা যাইতে পারে প্রতিবেশী যাইতে পারে আপনি যখন আপনি যখন মারা যাবেন আপনার কবরের পাশে যাওয়ার পর অনেকে দাঁড়াবে আপনার জানাজার ময়দানে হাজার হাজার মানুষ আসবে আমার নবী আপনার নবী বলেন কেউ যদি সূরা ইখলাসটা সুন্দর করে মহব্বতে তেলাওয়াত করে
আমার নবী আপনার নবী বলেন এই মহব্বতে তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতকারী যদি কোনো একদিন মারা যায়, যেমন আপনি যদি সূরা ইখলাসটারে মহব্বত করেন, কুল হু আল্লাহরে মহব্বত করেন, আর আপনি যদি কোনোদিন মারা যান, আমার নবী বলেন যারা কুল হু আল্লাহকে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি তেলাওয়াত করে, সে মারা যাওয়ার পরে তার জানাজায় শুধুমাত্র আত্মীয় স্বজন যাবে না, তার জানাজার মধ্যে আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল হাজির হয়ে যাবে। মসজিদের অসমাপ্ত কাজ, মসজিদের বাউন্ডারি গেট, কোয়ার্টার বা ইমাম সাহেবের কোয়ার্টার, মুয়াজ্জিনের কোয়ার্টার, বাথরুম এবং কালেকশন লাগবে, এগুলো তুলতে 2-3